কাকার কাকার মুখে কিছু কথা শুনবো। কাকা, তুমি মানে জঙ্গল করছো কতদিন মোটামুটি? আমি আজ 30 বছর জঙ্গল, 30-35 বছর জঙ্গল। সকাল, শুভ সকাল, রিভারাঞ্জন সবাইকে স্বাগত। আজকে এসছিলাম কাকার বাড়িতে, এই মইপিটেরই একটা জায়গায়, আর আমার পাশেই বাঁদিকে জঙ্গল আছে। এই রাস্তাটা তোমরা দেখতে পারো, রাস্তাটা কিরকম, খুব সরু রাস্তা, জঙ্গলের পাশ দিয়ে রাস্তা। এখানে রাত্রিরে লাইট থাকে না। কাকার মুখে শুনলাম অনেক গল্প, মধু কাটার গল্প, বাঘের গল্প শুনলাম। আর আমি একটু মধু নেব, মধু কাকাও বাগলেছি। এখানে প্রচুর লোক গত হয়ে গেছে। আর সঙ্গে থেকেও এই মইপিট গুড়গুড়িয়া গ্রামে আমি আছি। এটা পূর্ব গুড়গুড়িয়া গ্রাম। আচ্ছা, কিপনের আমলে দূর থেকে প্রচুর ঘর দিয়েছে। আচ্ছা, তাদের জায়গা দিয়েছে, 4 বিয়ে করে জায়গা দিয়ে তাদের ঘর বেঁধে। আচ্ছা, তার সেসব লোক কি উঠে যাবে? সেটাই। হ্যাঁ, যেগুলো 5 বছর 2 বছর হয়েছে, এক্সপ্লোর করার চেষ্টা করছি। এই হচ্ছে জঙ্গল, 120 নম্বর জঙ্গল। সব শীতকালে পাখিরা এসছে, একদম শাড়ি দিয়ে বসে আছে। শোনা যায় নাকি এখানে নভেম্বর এবং ডিসেম্বরে প্রচুর পাখি আসে। খুব সুন্দর জোয়ার এসছে। ওপরেই কি? ওখানে কি ব্যাপারে? আচ্ছা, ওটা কি শীতকালের টাইমে ছিল নাকি? আচ্ছা, এই হলো জঙ্গল। এখান থেকে বাঘ পার হয়ে এখানে এসছে গ্রামে। সঙ্গে অনেকটা হেঁটে এলাম। মূলত এখানে এখন মরানি চলছে। কিছু কিছু জেলে আছে যারা জাল ফেলতে চায়। আর এটা হচ্ছে আজনমারির জঙ্গল, একদম খাড়িটা দেখো কতটা ভয়ানক। এখানে বাঘ পারাপার করে মাছ ধরতে চলে যাচ্ছে। তোমরা দেখো, একদম বাঘের জঙ্গলের কাছে, সামনেই বাঘের জঙ্গল। আর খুব সুবিধা এই ডোঙা দিয়ে তুমি একদম খাড়ির কাছে, বাঘের জঙ্গলের সামনে খাড়ির কাছে যাচ্ছে। অলরেডি নেমে গেছে ওখানে। ওটাকে উনি অনুভব করছে এবং যে কোনো প্রকারে ওনাকে মাছ ধরতে হবে, কারণ এটা এইভাবে জীবনযাপন, এইভাবে বেঁচে থাকা, বাঘের জঙ্গলে যুদ্ধের লড়াই। একটু বলো কাকা, তোমার কাছে এসছি আজকে। এটা হচ্ছে আজনমারির জঙ্গল আছে। কাকা একদম জঙ্গলের অপোজিটে থাকে, তো এই গ্রামে অনেক সময় বাঘ ঢুকে যায়। কাকা আমাকে বললো, কাকার মুখে কিছু কথা শুনবো। কাকা, তুমি মানে জঙ্গল করছো কতদিন মোটামুটি? আমি আজ 30 বছর জঙ্গল, 35 বছর জঙ্গল করছি। আচ্ছা, আর তোমার মনে হয় না যে এখানে বা মানে ভয় লাগে না যে এখানে থাকে, এখানে তুমি আছো কোনো সময়? আমাদের এপারে কোনো ভয় নেই। আচ্ছা, জঙ্গলে গেলে ভয়, আচ্ছা, জঙ্গলে কাঁকড়া ধরতে গেলে ভয়, মাছ ধরতে গেলে চট জাল বসাতে গেলে ভয় লাগে। আচ্ছা, ওসব লাঠি টাঠি নিয়ে মাছ ধরতে হয়। আচ্ছা, আর মধু কাছে গেলে ওই খুব লক্ষ্যের ওতে মধু কাটতে হয়, কালেকশন করতে হয়। আমার সঙ্গে এই একটাই ছেলে পড়েছিল, তাকে ছাড়িয়ে এনেছি ফরেস্টার নিয়ে যেত। আচ্ছা। আর এখানে মানে তুমি যে বাঁচিয়েছো, তোমার এই গল্পটা একটু মানে এটা তুমি আমায় বলছিলে যে ঘটনাটা, সেটা একটু যদি বলতে খুব ভালো। সেই যে ছেলেকে ছাড়িয়ে এনেছি, হ্যাঁ, ওনার নাম কি ছিল? ওই
যতন রতন, আচ্ছা আচ্ছা মারা গেছে। আচ্ছা। মানে সেটা কি হয়েছিল সেই সময়, ঘটনাটা কি হয়েছিল? সময় হচ্ছে কি আমাদের খালি বাস ছিল তো, আচ্ছা বাস কাটতে গিয়ে ওই বাসে এসে লাফিয়ে পড়েছিল, আচ্ছা বাড়ি করে ছাড়ানো। আচ্ছা। তো ওটা মানে কোন সময় ছিল ওটা? ওটা হচ্ছে চৈত্র মাস। চৈত্র মাস সময়, আচ্ছা। মানে চৈত্র মাসে অ্যাকচুয়ালি বেশি বাঘটাক বেশি আছে, তাই তো? হ্যাঁ, তবু তো বাঘ তো থাকবে, কাঠ কাটতে গেলেও সারা পাবে, মাছ ধরতে জঙ্গলে করতে গেলে ভাঙতে গেলে তো তার পিছনে পিছনে আমাদের ছুটতে হয়। আচ্ছা আচ্ছা পোকা ধরে ধরে যেতে হয়, আচ্ছা দিয়ে কাটতে হয়। আর ওরা সেই সুযোগ পায়। আচ্ছা। তুমি কতদিন হয়েছে মোটামুটি জঙ্গল করছো? মোটামুটি 35 বছর ধরে। 35 বছর। আর তোমার নিজস্ব কোনো ঘটনা, মানে তুমি গেছো এরকম বাঘের সামনে পড়েছো এরকম কোনো ঘটনা? বাঘ আমাদের সামনে অনেক পড়েছে। আচ্ছা এবার 3-4টে করে বাঘ পড়েছে। আমাদের স্বামী স্ত্রী দুজন, বেশিরভাগ স্বামী স্ত্রী দুজন হচ্ছে গিয়ে নদীর পাশ কাটতাম, আচ্ছা ওই মাছটাই ধরতাম 12 মাস। আচ্ছা অনেকবার সামনে পড়েছে। এরকম চর দিয়ে আসতে 3-4টে করে এক জায়গায় বসে তারা পারে, এরকম নদী পার হয়ে যাচ্ছে আসছে অনেকবার। ওটা কোন জঙ্গল, মানে এটা কোন জঙ্গল? এই 20 নম্বর বলে এইটা। আচ্ছা 20 নম্বর, আচ্ছা ওই ভিতর থেকে একটা করোনাতে ডাবর বলে, আচ্ছা ডাবরে আমরা মাছ কাঁকড়া বেশি আচ্ছা নিম টিম ধরতাম, আজ আচ্ছা নিম ব্যবসাও করতাম। আচ্ছা। এই আজ বছর মাসেক বাদ দিয়েছি। হুম হুম। ডাবর জায়গাটার নাম, তাই তো? মানে ওটা কি খুব, মানে খুব খতরনাক জায়গা? এমনি মানে কোন সময়টা বেশি বাঘের অবতরণটা বেশি থাকে, মানে ধরো? এই শীতের সময়টা বেশি। আচ্ছা এই সব চর ধরে ধরে হাঁটে। আচ্ছা এই যে জাল দিয়ে ঘেরা আছে। আচ্ছা। এই ভিতরটা পুরো জল দিয়ে ঘেরা আছে, তাই তো? হ্যাঁ, এই গোটা জঙ্গল ঘেরা আছে। আচ্ছা আচ্ছা। সরকার থেকে জাল দিয়ে। নিজের জীবন ঝুঁকি নিয়ে এই আজমলবাড়ি জঙ্গল, এটা 120 নম্বর জঙ্গল। তোমরা দেখতে পারো কিভাবে মাছ ধরছে। আর এটা খুব ভয়ানক, মানে একদম যে কোনো মুহূর্তে যে কোনোভাবে বাঘ আসতে পারে, বাঘ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে এখানে। আমি যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। এটা পুরো বাঘের জঙ্গল আছে, আর কোনো দিকে হুঁশ নেই। মানে উনি যে মাছটা ধরছে, এদিকে যে এদিকটা দেখো, এদিকটায় কোনো দিকে হুঁশ নেই। যে কোনো মুহূর্তে যে কোনোভাবে কিন্তু আসতে পারে। দেখো একদম জঙ্গলের সাইডে আস্তে আস্তে উনি একদম জঙ্গলের সাইডে চলে গেছে, একদম জঙ্গলের ভেতরে। এদিক থেকে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে টাইগার অ্যাটাক করতে পারে। কিন্তু বেঁচে থাকার তাগিদে মানুষকে করতে হয়, কিছু করার নেই। এই টমেটো এখানে রাখা আছে, আর উনি কালেক্ট করছে। আস্তে আস্তে জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে, কারণ ওইখানে ভেতর দিকে গেলে আরও হয়তো মাছ উনি পেতে পারেন। তো এই কারণে জঙ্গলের ভেতরটা একটুখানি যাচ্ছেন। এই যে ইনি যে ধরছে, মাছ ধরছে না, এরা তো মানে যে কোনো পুকুর থেকে কিছু হওয়ার চান্স আছে বা হতে পারে। না, ভিতরে জাল আছে, জাল দিয়ে ঘেরা আছে। আচ্ছা, মানে হলে সারাই করে গেছে। আচ্ছা, তাহলে উনি জানতে পারবে? জানতে পারে না, আবার জানতে পারে। আচ্ছা, তারা বলে তখন চলে আসে, লক্ষ্য করে ফেলে। মানে মোটামুটি আপনারা কোন সময় মানে বেরোন, মানে ধরুন এই মাছ কাঁকড়া ধরতে কোন সময় বেরোন, মানে সময়টা? সব সময়। মানে একটা থাকে তো, অনেকে আমি শুনেছি যে অনেক ভোরবেলায়, অনেকে 2:30-3টের সময় বেরোয়। 2:30-3টের সময় হচ্ছে কি, এই খালপাড়া বলে একটা জাল আছে, হ্যাঁ খালে মারলেও তো রাত্রে মাছ গুলিয়ে আনতে 2-2:30টার সময় আচ্ছা ঝরা টেনে টেনে এসে জালের কাছে এসে মাছ ধরতে হয়। আচ্ছা। মাছ গুলিয়ে তারপরে তো ওই চার দিয়ে কাঁকড়া ধরার ব্যাপারগুলো থাকে। হ্যাঁ, সেটা তো ইন্টিরিয়ার জঙ্গলে ঢুকতে হয়, মানে কাঁকড়া ধরার ব্যাপারে ওটা তো ইন্টিরিয়ার। এরকম খালে খালে ঢুকতে হয়।
আচ্ছা, প্রত্যেক খালে তা খালে তো একটা জায়গা পর্যন্ত তো তোমার জাল থাকে, তারপর তো জালটা খোলা থাকে। না না, সেটা না, আমি সেটা বলছি না, যে এই যে ধরো এই যে বাইরের দিকে যে জালটা দেওয়া আছে, হ্যাঁ। এবার আমরা যদি খালের মধ্যে ঢুকে যাই, তো খালের মধ্যে ঢুকে খালের ভেতরে তো তোমার জাল থাকে তো। হ্যাঁ, এই একবার এপার ওপার জাল। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে কি হলো তো? আমার সবে মতো নিয়ে চলে এসেছি। তোরা কি করবি না করবি তোরা বলবি নি? এই এখন ট্রান্সফার করে যায়, এই ইয়ের পরে তবে ট্রান্সফার করে হ্যাঁ হচ্ছে এখন, হচ্ছে এখন সব বাপি যান বাপি নাচ করে বলেছে। কি পাগল হয়েছে নাকি? আরে বাবা অনলাইনে হবে। আর এখন ট্রান্সফার দিলে হবে না। আচ্ছা, ইনি কি মাছ হচ্ছে? ইনি চিংড়ি মাছ হচ্ছে কি? চিংড়ি মাছ হচ্ছে। তা চিংড়ি মাছটা কি মানে ওটা কি বিক্রি হবে না? আচ্ছা আচ্ছা, তুমি মধু সংগ্রহ করো তো? 300 টাকা রেট করে 280 টাকা করে দিয়েছে, ওই নিয়ে একটা ঝামেলা হয়েছে। আচ্ছা গত বছরও 300 টাকা রেট ছিল। আচ্ছা, তাহলে ফরেস্টাররা যা করে ফরেস্টাররা করে, তাই তো? না, যেটা বেশি হয় আমরা নিয়েছি ব্ল্যাকে। আচ্ছা আচ্ছা, ধরো টাকা দিতে সময় দেরি করে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা আমরা ওই আচ্ছা। ব্ল্যাকে। এবার ফরেস্টাররা যেটা করবে সেটা এইভাবে করবে, তাই তো? তবুও মোটামুটি কতটা মধু তোমরা পাও? 8-10 কুইন্টাল রাখো, কুইন্টাল করে হয়। 8-10 কুইন্টাল? সেটা তো তোমার নৌকো করে আনতে হয় তো? হ্যাঁ, নৌকোই তো আনতে আচ্ছা। বড়তে যায়। এই বাবু কোথায় গেছিলে? ওই বড় নৌকো লেগেছিল, সেটা গাড়ি পাই। গাড়ি পাওনি? মাছ হয়েছে? না না, এতে যাবো, জাল পাচ্ছে বড় নৌকো। মাছ তো একটা কাতলা মাছ হয়েছে, আর একটা ভাই মাছ তারা রাত্রে হয়েছিল, মানে ট্যাংরা মাছ। কী করে? ভাই মাছটা বিক্রি করে দিয়েছে, চারজন জাল ফেলে মাছটা আছে। কোথায় গেল আমাদের ঘরে গেল? বরফ কি পাওয়া যায় না? গাড়ি পান? গাড়ি কেন এতগুলো গাড়ি পান? কখন কি মধুসূন ছড়া খাচ্ছি। হ্যাঁ, বরফ না গেলে হবে না, বরফ না নিয়ে গেলে মাছ লাগিয়ে ভুটান নিয়ে গেলে বরফ পড়া যায়। ওই ধারে যে আরেকটা, ওই আগে যে মধ্যে স্টক থাকে না, কি বলছে, টেকনিক্যাল থেকে নিয়ে আসে। না ওদের বরফটা দার্জিলিং বরফ। ওখানে মাছ ধরা হয়ে গেছে, এখন জঙ্গলে যাচ্ছে। উপরে গেলে বরফ, আড়তে গেলে বরফ পাবে। দিন অপেক্ষায় অর্ডার দিতে হবে। বসে আছে, তোমরা দেখতে পারো কখন একটা মাছ আসবে ও সারাদিনের খাবার। জীবন খুব কঠিন, মানে পুরো জীবনে মানে এর ওপরেই সমস্ত কিছু নির্ভরশীল, এর ওপরেই সব কিছু। ওই জঙ্গলের উপরে সব, এধারে যত লোক আছে জঙ্গলের উপরে সব। নিজের লোকের বাগে ধরে নিতে ওই এখন সব ছেলেরা সব ওই বাইরের দিকে কাজ করতে যাচ্ছে। আচ্ছা, কেউ আর জঙ্গল সেরকম করে না, মানে মানে যারা আর কি এখানে থাকে, যারা করছে তারা করে আর কি। আগে থেকে কি করে বলবো, আবার যে বাইরে যারা কাজ করছে সব পয়সা পায়, সেটাই সেটাই। আবার মেরে নিচ্ছে। আমি এখানে আমি দেখলাম এখানে যে যার বাড়িতে আছি, ঠিক আছে, তো ওনারা দেখলাম বেশ কাঁকড়া টাকড়া ধরেছে, বেশ মোটামুটি একদিনের একটা অনেকটা ইয়ে হয়েছে, যে অনেকটা কাঁকড়া ধরে, কিন্তু একটা জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ধরাটা মানে একটা খুব খুব রিস্ক। এ তো একা একা এই খালটার চলে যাবে কত, আমরা যতটা হেঁটে এসেছি, হ্যাঁ এ অতটার ভিতরে যেতে হবে। আচ্ছা, যে কাঁকড়া ওই জাল সব জাল ফেলে চলে যাবে, আবার সেখান থেকে ওই একা আচ্ছা, আবার এই জাল মানে কাঁকড়া ধরতে ধরতে আসবে। খুব রিস্কের ব্যাপার। আর এবার মাঝখানে যদি কোনো কিছু হয় করার কিছু নেই। আচ্ছা, এইভাবে তো দুর্ঘটনা ঘটছে, প্রচুর দুর্ঘটনা ঘটছে। এইভাবে মইপিটে বিধবা পাড়া হয়ে গেছে, নাম হয়ে গেছে বিধবা পাড়া। তাহলে কত লোক মরে।
কিন্তু তবুও মানুষ তো এত কিছু জানাশোনা সত্ত্বেও আর কি করবে, পেটের দা। পেটের দায় যেতে হয়। আমাদের বেড়ানো বোর্ড আছে, আচ্ছা ওটা এনজয় থেকে নিয়েছে, ওইখানে আছে। আচ্ছা ওই ছেলেটা সার পিস করতেছে, ওই সাপ টাপ ধরতে যাচ্ছে, আচ্ছা। আর মাঝে মাঝে নিয়ে যায় তারাই এসে। মানে কত টাকা করে নেয় এমনি পার হেড? ওই তো 3,000 4,000 টাকা করে ভাড়া। আচ্ছা। এখানে খরচ আছে তো, হুম 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 তেল খরচ, মোবিল খরচ, তারপরে একটা মাঝি গেলে তার একটা খরচ। হুম। তারপর দেখাশোনার ব্যাপার আছে। হ্যাঁ, তারপর ফরেস্টারে দিতে হয়। ফরেস্টার, হ্যাঁ। 3,000 টাকা ভাড়া হলে এক জোর 1,000 টাকা থাকে। আচ্ছা। আর আজকাল আপনি তো জানেন, মেশিনে একটা খারাপ হয়ে গেলে কত টাকা দাও। এটা কি লাউ তো? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর লাউ হয়েছে তোমরা দেখো। আর এখানে গাছে আরো ফুল ফুটছে, লাউ হবে। এখানে আরেকটা লাউ, হ্যাঁ। লাউ আছে আর ওদিকে আছে। একটা কাকার বাড়ি আছে, কাকার বাড়িতে এসছি, একটু মধু নিতে এসছি। কাকাকে বলেছিলাম মধুর জন্যে। এই একদম এপাশে জঙ্গল, এই পাশে বাড়ি। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর এখানে, পুরো গ্রিনারি, পুরো চারিদিকে। শুনতে পাচ্ছ? আমি একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি। একদম দেখো কত পাখি, কত পাখি দেখো, দেখার মতো, মানে ভাবা যায় না। সব তেলিডোমা এখানে রাখা আছে, এগুলো দিয়ে মাছ কাঁকড়া ধরতে যায়। তো এখন যেহেতু মরণের সময় চলছে, সেহেতু এখন সব